আমাদের খুলনা শহর থেকে আপনি যদি শর্ট ট্যুর করতে চান এবং আপনার ট্যুরের ভিতরে থাকে যদি লং ড্রাইভ এবং রেস্টুরেন্টে চুইঝাল হাঁস ভুনা বিফ ভুনা থেকে শুরু করে মজার মজার সব বাগেরহাটের খাবার খেতে চান, সাথে এনভায়রনমেন্টটাও খুবই জোস, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হেই, আমি গোপাল আর আমি আছি ফুড স্টুডিও থেকে। আমি এই মুহূর্তে আছি আমাদের খুলনা শহরের সবার প্রিয় রূপসা ব্রিজের উপরে, এবং আমাদের এই রূপসা ব্রিজটাই আমাদের শহর এবং আমাদের খুলনাকে আলাদাভাবে চেনায় আমাদের সারা বাংলাদেশের মানুষের কাছে। টোল প্লাজা ক্রস করে আমরা সোজা চলে যাব আমাদের কাটাখালীর মোড়ে, এবং কাটাখালী থেকে আমাদের যেতে হবে একদমই সোজা। আর এই রোডটা খুবই সুন্দর, হাইওয়ে রোড হওয়ার কারণে এই রোডটাই কানেক্টেড হয়ে গেছে আমাদের মোংলা, এবং মোংলাতে যে আমাদের পোর্ট আছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোর্টটাও আমাদের এই রোডের সাথেই কানেক্টেড। রূপসা ব্রিজের টোল প্লাজা থেকে মাত্র 15-20 মিনিট ড্রাইভ করেই আমরা চলে এসেছি এই সুখদারা, এবং এই পাওয়ার ফিলিং স্টেশনের সামনেই একটা মহিষ প্রজনন কেন্দ্র আছে, এবং তার সামনেই এই রেস্টুরেন্টটা। এই পাওয়ার ফিলিং স্টেশনটাও খুবই সাজানো গোছানো এবং লোকেশনটাও খুবই সুন্দর। আর আমি এখন চলে যাব আমাদের এই হাইওয়ে ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভেতরটা আমি ঢুকে দেখি যে খুবই সুন্দর, পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকেই একদম ওয়েল ডেকোরেটেড। এই রেস্টুরেন্টের খাবার আমি দেখেই বুঝতে পারছি যে বাগেরহাটের বিভিন্ন রকমের স্বাদের ছোঁয়া এই রেস্টুরেন্টের পাওয়া যাবে, কারণ বাগেরহাটের আমাদের চুইঝাল আমাদের চুকনগরে হয়, এবং আমাদের এই বাগেরহাটেও কিন্তু চুইঝাল হয়। সো বাগেরহাটের চুইঝালটা কেমন আপনারা টেস্ট করতে অবশ্যই এই হাইওয়ে ইন হোটেলে চলে আসবেন। যেহেতু খুলনার ঐতিহ্যবাহী খাবার চুইঝাল, আর সেই চুইঝাল দিয়েই রান্না করা এইখানের গরুর মাংস, হাঁস ভুনাটা একদম দেশি হাঁস, দেশি মুরগি এবং ডাল এবং বিভিন্ন রকমের সবজি এই হোটেলে আছে, এবং ভর্তা আছে মাছের। এবং এইখানে আমি দেখছি যে কলিজা ভুনাটা নাকি জোস, এবং এখানে যে ভর্তাগুলো আছে প্রত্যেকটা ভর্তাই আপনার মাছ দিয়ে তৈরি করা হয়। সব থেকে ভালো লাগছে তাদের রান্নাঘর এবং খাবার রাখার জায়গাগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমি আজকে এখান থেকে খাবো হাঁসের মাংস। আমার হাঁসের মাংসটা দেখে সব থেকে বেশি লোভ লাগছে, ছোট্ট ছোট্ট মাংস, এবং এইখানে যেহেতু বাগেরহাটের চুইঝাল দেওয়া আছে, হাঁসের মাংসের সাথে চুইঝাল বেশ জোস লাগে, ঝাল ঝাল কম্বিনেশনটা ভালো হয়। আমাদের এই বাগেরহাট অঞ্চলের রান্নার কিন্তু প্রচুর সুখ্যাতি আছে, যেমন বাগেরহাটের কিছু নিজস্ব খাবার আছে, যেমন সিয়াই পিঠা আর হাঁসের মাংস। এই সিয়াই পিঠা এবং হাঁসের মাংস বাগেরহাট অঞ্চলের যারা আছে শুধুমাত্র তাদের হাতেরটাই একদম আলাদা, এবং অথেন্টিক একটা টেস্ট আলাদাভাবে পাওয়া যায়। আর এই হাঁসের মাংসগুলো ছোট ছোট পিস হওয়ার কারণে মশলাগুলো একদমই খুব এর ভেতরে চলে গেছে, এবং খাতিও খুব সুন্দর লাগতেছে। আমি হাঁসের মাংস শেষ করার পরে দেশি মুরগির দিকে হাত বাড়াইছি, এবং মুরগির টেস্টও খুবই জোস। আর এই রেস্টুরেন্টে বিভিন্ন রকমের ভর্তা, চুইঝাল দিয়ে গরুর মাংস, চুইঝাল দিয়ে হাঁসের মাংস ট্রাই করার পাশাপাশি আপনারা যদি মোংলাতে ঘুরতে আসেন এবং সুন্দরবনে ঘুরতে আসেন, এই রেস্টুরেন্টের ওপরেই আবাসিক হোটেল আছে, এখানে আপনারা স্টে করতে পারবেন। পরিবেশ এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা সুন্দর হওয়ার কারণে এইখান থেকেই আপনারা মোংলা এবং সুন্দরবন ভিজিট করতে পারবেন। খুলনা এবং খুলনার বাইরে থেকে যারা সুন্দরবন মোংলা দেখতে আসবেন প্ল্যান করে ফেলেন, আর এইখান থেকে লাঞ্চ করে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্য সুন্দরবন। এবং সুন্দরবনের জোস কতগুলো রিসোর্ট হয়েছে, রিসোর্টগুলোর ভিডিও আপনারা যদি দেখতে চান আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।